আজ মাছ মাংস খাওয়ার দিন না রে শুনি এই কাঁচকলা এনে দেখো কি করতে পারো। কাঁচকলা দিয়ে কি করবো দেখি কি করি। তাহলে কাঁচকলার কোফতাই বানাই। কাঁচকলার কোপ্তার রেসিপি খুবই সহজ। তো আজকে আমাদের শনিবার ছিল, তাই জন্যই নিরামিষ। তো আমরা কাঁচকলার কোপ্তা বানানোর জন্য প্রথমে 5-6টা কাঁচকলা আমরা ভালো করে কেটে নিলাম, 3টে করে টুকরো করে। এটা কিন্তু খোসা শুদ্ধই আমি সিদ্ধ বসিয়ে দেবো। আর একটা আলু দিয়েছি, বড় আলু সিদ্ধ করতে। একসাথে প্রেশার কুকারে দিলে সুবিধা হয়। তো লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে আমি এখানে প্রেশার কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে। আর আমি এখানে মশলার সাথে ব্যবহার করছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা। সেগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর টমেটোটাকেও আমি পিউরি করে নিলাম। তারপর দেখো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, ভালোভাবে তেলটা গরম হবে। আর তারপর দেখো আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম। তারপর দেখো সিদ্ধ আমার হয়ে গেছে কাঁচকলা আর আলু। তো সেগুলোকে আমি নুন, একটু চিনি স্বাদ মতো দেবে তোমরা। তারপর যে বাটা মশলাটা করেছিলাম সেই বাটা মশলাটা, তারপর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো আবার একটু বেসনও দিতে হবে এতে, যাতে বাইন্ডিংটা ভালো হয়। তো ভালো করে এইভাবে মেখে নিয়েছি। তারপর ওপাশে আমি দেখো কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তারপরে এইরকম শেপে আমি কোপ্তার আকারে গড়ে নিয়েছি। এইভাবেই আমি করি কাঁচকলার কোপ্তা সাধারণত। তো দেখো এবার তেল গরম হতে আমি কোপ্তাগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। আমি 4টে করে ভেজেছি, তোমরা ইচ্ছে করলে অনেকগুলো করে ভাজতে পারো একটু বেশি তেল দিয়ে। তো আমি এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখো গরম গরম এগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা চাইলে একটা দুটো এমনিও খেয়ে নিতে পারো। তো আমার ভাজা হয়ে গিয়েছে প্রায় কমপ্লিট। এবার দেখো আমি সর্ষের তেল দিয়েছি কড়াতে। তো সর্ষের তেল দেওয়ার পরে দেখো ফোড়ন হিসেবে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা 2টো আর একটা তেজপাতা দিয়েছি। তারপরে যে বাটা মশলার পেস্টটা ছিল আমার কাছে, আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপর একটু টমেটোও দিয়ে দিয়েছি পিউরিটা। তারপর দেখো আমি লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে যে ভাজা আলুগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। তারপর তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে, তোমরা যতটা পরিমাণ জল রাখতে চাও, মানে ঝোল রাখতে চাও সেই অনুযায়ী। তারপর আমি ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ভাজা কোপ্তাগুলোকে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো আমার ঝোলটা গামাখা হয়ে গিয়েছে। তারপর আমি ঘি গরম মশলা দিয়ে কাঁচকলার কোপ্তা নামিয়ে নিলাম।